السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين. সকল প্রশংসা সেই মহান প্রতিপালকের জন্য যিনি সমগ্র বিশ্ব জগতের প্রতিপালক। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য দুনিয়ার সকল ধরনের কাজকর্ম থেকে আলাদা করে সকল ধরনের গুনাহের কাজ থেকে বেহুদা কাজ থেকে বিরত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র তার ইবাদত করার জন্য তার সন্তুষ্টির জন্যে মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং জুমার সালাত আদায় করার পূর্বে কিছুদিন আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই পৃথিবীতে যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান। কারণ কোনো ব্যক্তি যদি ঈমানদার হয় ওই ব্যক্তিকে সফল কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সে হলো সফল ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মুমিনুনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই অবশ্যই মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। মুমিনরা যে সফলকাম হবে এই কথা আল্লাহ বলেন নেই, বরং বলেছেন মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। সবাই বলি সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি পৃথিবীর দিকে দিকে তাকে কত মুমিন কত মুসলমান আজকে মার খায়, কত মুসলমানের বুকে গুলি মাথায় গুলি, কত মুসলমান জেলে নির্যাতনে, কত মুসলমান আজ অভাব অনটনের ভিতর রয়েছে। এভাবে করে নির্যাতন নিপীড়নের ভিতরে রয়েছে তামাম পৃথিবীর নির্যাতিত মুসলমানদের দিকে তাকালে আমরা দেখি ফিলিস্তিনদের মুসলমানদের অবস্থা, ভারতের মুসলমানদের অবস্থা। আমরা কয়েক বছর পূর্বে মায়ানমারের দিকে দেখেছি যে মায়ানমারের মুসলমানদেরকে কিভাবে তারা মেরেছে, তারপরে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।
অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মুমিনেরা কি হয়ে গেছে? সফল কাম হয়ে গিয়েছে। আর এই যে কোরআনের যে সূরাটি আল্লাহ তাআলা যখন অবতীর্ণ করেছিলেন তখনও কিন্তু মুমিনদের অবস্থা কিন্তু খুব একটা সুবিধাজনক ছিল। এটা মক্কায় অবতীর্ণ সূরা, এটা কিন্তু মদিনায় অবতীর্ণ সূরা নয়। যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছিলেন সেই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো মানুষকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়ায় রেখেছে, তার মুখের ভিতরে আগুনের সেক দিয়েছে। এভাবে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শহীদ করেছে আবু জাহেল এবং তার সৈন্যবাহিনী। তাহলে সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই মুহূর্তে আল্লাহ বলছেন মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। একদিকে আমরা দেখছি মুমিনরা তখন মার খাচ্ছে, আর আল্লাহ কি বলেছেন? মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে। তাহলে আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কখনোই নয়। তাহলে সফলতার একটা ব্যাখ্যা আছে না নেই? সফলতা মানে আমরা বুঝি এই দুনিয়ায় বাড়ি হবে, গাড়ি হবে, ক্ষমতা থাকবে। সফলতা মানে বুঝি এই দুনিয়ায় ধন সম্পদ থাকবে, অভাব অনটন থাকবে না, টাকা পয়সার কোনো অভাব থাকবে না। এই হচ্ছে দুনিয়ার সফলতা, তার সুখ শান্তির অভাব থাকবে না। এটাকে আমরা সফলতা মনে করি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি অর্ধ পৃথিবীর খলিফা ওমর। তোমরা মনে করো মনে হয় প্রেসিডেন্ট হলে অর্ধ পৃথিবীর খলিফা, মনে হয় ওমর মনে হয় সফল মানুষ। প্রেসিডেন্ট হলে সফল হওয়া যায় না। যদি প্রেসিডেন্ট হলেই সফল হওয়া যায় তাহলে তোমরা ফেরাউনের দিকে তাকিয়ে দেখো। ফেরাউনও কি প্রেসিডেন্ট ছিল কি ছিল না? অথচ ফেরাউন কি সফল না ব্যর্থ? কেউ কি চায় যে আমি ফেরাউনের মতো হব? এটা কেউ চায় না। আবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা মনে করো যদি সম্পদ বেশি থাকে, টাকা পয়সা বেশি থাকে, তাহলে মনে হয় ওই ব্যক্তি সফল ব্যক্তি। তোমরা যদি টাকা পয়সাকে সফলতার মানদণ্ড হিসাবে দেখো তাহলে তোমরা কারুনের দিকে তাকিয়ে দেখো। কারুনকে আল্লাহ বলেছিলেন, কারুন সম্পর্কে আল্লাহ বলেছেন যে আমি তার জন্য গুপ্ত ধন ভাণ্ডারকে আমি তার জন্য খুলে দিয়েছিলাম। কারণ এত সম্পদের মালিক ছিল, এত সম্পদের মালিক ছিল যে তার চাবি বহন করতে কয়েকটি উট প্রয়োজন হতো। আল্লাহু আকবার। এত সম্পদের মালিক হয়েও কারণকে আল্লাহ মাটির নিচে ডাবিয়ে দিয়েছে। কারণ কি সফল না ব্যর্থ? ব্যর্থ। কেউ কি চায় যে আমি কারণের মতো হব? এটা কেউ চায়? কেউ কারণের নামটাও কেউ রাখতে চায়? কোনো মুসলমানের সন্তান কারণ নামটাও কেউ রাখে না। এমনকি কোনো ইহুদি খ্রিস্টান কোনো অমুসলমানের সন্তানের নামও ফেরাউন কারণ আছে? নেই। কারণ কারণের মতো ফেরাউনের মতো কেউ হতে চায় না। তাহলে সফলতার ব্যাখ্যাটা কি? সফলতা মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হলো আর যাকে জান্নাত দিয়ে দেওয়া হলো ওই ব্যক্তি হলো প্রকৃত আসল সফল। সুবহানাল্লাহ। কারণ জান্নাতের ভিতরে যেই ব্যক্তি প্রবেশ করবে তার কোনোদিন আর মৃত্যু হবে না, কোনোদিন সেখান থেকে বের হতে হবে না, কোনোদিন সেই ব্যক্তি অসুস্থ হবে না, কোনো কিছুর অভাব থাকবে না, মনের কোনো চাহিদা বাকি থাকবে না। সেখানে তারা যা চাইবে তাই তারা সেখানে পেয়ে যাবে, যা চাইবে তাই তারা সেখানে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন জান্নাত যে জান্নাতের কোনো কল্পনাও কোনো অন্তর কোনো দিন কল্পনা করতে পারেনি। যে জান্নাতের বর্ণনা কোনো কান পরিপূর্ণ বর্ণনা শোনেনি, কোনো চোখ তার পরিপূর্ণ বর্ণনা শোনেনি। এমন সুন্দর জান্নাত আমরা সবাই যেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হওয়ার তৌফিক দান করুন, সবাই বলে আমিন। কিন্তু সেই জান্নাতে যেতে চাইলেই হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 7টি শর্ত দিয়েছেন। কয়টি? সূরা মুমিনুনের শুরুতে 11টি আয়াতের আলোকে আজকে আমি কথা বলার চেষ্টা করব।
সূরা মুমিনুনের প্রথম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তার অর্থ বলেছি যে কদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন তারা সফল কাম হয়ে গিয়েছে। এরপরে আল্লাহ তাআলা মুমিনদের 7টি বৈশিষ্ট্যের আলোচনা করেছেন যে মুমিন হতে হলে এই 7টি গুণ অবশ্যই থাকতে হবে। 1 নম্বর হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন তো তারাই, আল্লাহ বলেন মুমিন তো তারাই যারা নামাজে বিনয়ী থাকে, খুশু এবং খুশুয়ের সাথে যারা সালাত আদায় করে। মুমিন ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ একথা বলেন নেই, বরং খুশু খুজুর সাথে সালাত আদায় করবে। সালাত তো আদায় করবেই, এতে কোনো সন্দেহই নাই। কোনো ব্যক্তি সালাত আদায় করে না, নামাজ পড়ে না, আবার সে নিজেকে মুমিন দাবি করে, এটা তো কোনো দিন হতেই পারে না, এটা কখনোই হতে পারে না। বরং নামাজ আদায় করবে তো করবেই, বরং সুন্দরভাবে সেই ব্যক্তি নামাজ আদায় করবে। আল্লাহ এই কথা বলেছেন যে মুমিন তো তারাই। 1 নম্বর বৈশিষ্ট্য হলো যে তারা নামাজের মধ্যে বিনয়ী হয়, খুশু খুজুর সাথে তারা সালাত আদায় করে। অর্থাৎ তার বাহিরের অঙ্গ প্রত্যঙ্গগুলি যেভাবে ঠিক থাকে, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়াই না, নামাজের বাহিরের ফরজগুলি ঠিক রেখে তারপরে সেই ব্যক্তি নামাজে দাঁড়াবে। তার অঙ্গ প্রত্যঙ্গগুলি সে এভাবে সহি শুদ্ধভাবে নামাজ আদায় করবে, আর তার অন্তরটাও দুনিয়ার কোনো কল্পনা জল্পনার ভিতরে থাকবে না। তার অন্তরটা শুধুমাত্র নামাজের ভিতরেই থাকবে, শুধুমাত্র আল্লাহর কথাই সে চিন্তা করবে, দুনিয়ার কোনো চিন্তার তার অন্তরের ভিতরে থাকবে না। এটার নাম হলো খুশু খুজু। আল্লাহু আকবার যখন আপনি বলে নামাজ শুরু করলেন, দুনিয়ার সকল চিন্তা ভাবনা সব কিছু এখন হারাম। এখন আর দুনিয়ার কোনো চিন্তা ভাবনা কোনো কিছু করা যাবে না। সালাম ফিরানোর আগ পর্যন্ত কোনো কথাবার্তা বলা, কোনো মোবাইলের ফোন রিসিভ করা, কোনো মানুষের সালামের উত্তর দেওয়া, আর কোনো কিছু আপনার জন্য জায়েজ নেই, সব কিছু হারাম। আল্লাহু আকবার বলার সাথে সাথে কোনো চিন্তাও করা যাবে না। অথচ আমরা এমন নামাজ আদায় করি, নামাজের ভিতরে আমরা চিন্তা করি না। একটা মসজিদে ইমাম সাহেব নামাজ সালাম ফিরানোর পরে মুসাল্লিরা 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ বলতেছে আসরের নামাজ 4 রাকাত হয়েছে, আর এক শ্রেণীর মুসাল্লিরা বলতেছে 3 রাকাত হয়েছে। এখন ইমাম সাহেব বলতেছে যে না, আমার নামাজ 4 রাকাত হয়, আমার 3 রাকাত হয় নাই, আমি ঠিক করেই বলতেছি যে নামাজ 4 রাকাতই হয়েছে। এখন এক লোক বলতেছে যে আমি 100% বলতেছি যে আপনি আজকে নামাজ 3 রাকাত পড়ছেন। ইমাম সাহেব বলে তুমি 100% কি করে বলো, তুমি তো সেরকম একটা পাক্কা নামাজি না, তুমি 100% কি করে বলো? এরকম তো কেউ বলতেছে না। বলতেছে যে আমি আমার 4 রাকাত নামাজে আমি আমার 4টা দোকানের হিসাব প্রতিদিন আসরের নামাজে আমি করি, আজকে একটা দোকানের হিসাব আমার বাকি রয়ে গেছে, আমি করতে পারি নাই, তাই আমি 100% যে আপনার আজকে নামাজ 3 রাকাত হয়েছে। দেখুন তারা নামাজ সে কীরকমের নামাজ আদায় করে, নামাজের ভিতরে সে দোকানের হিসাব করে। আমাদের নামাজ তো এরকমই যে নামাজের ভিতরে আমরা দুনিয়ার কথাবার্তা, দুনিয়ার চিন্তা ভাবনা নিয়ে আমরা ব্যস্ত থাকি। অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নামাজটা কেমন ছিল? খায়বারের যুদ্ধের সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সেনাপতি বানিয়ে দিলেন। খায়বারের যুদ্ধে তারা যুদ্ধ করতে লাগলো, প্রচণ্ড যুদ্ধ হচ্ছে কাফেরদের সাথে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা টার্গেট করলো যে আলীকে যদি শেষ করতে পারি তাহলে মুসলমানদেরকে পরাজিত করে দেওয়া যাবে। আলীকে তারা টার্গেট করলো, আর যদি আলীকে পরাজিত করতে না পারি, সবাইকেও যদি মেরে ফেলে, তাহলে পরাজিত তাদেরকে করা যাবে না। তাই আলীকে তারা টার্গেট করে আলীর দিকে তারা তীর নিক্ষেপ করতে লাগলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে ঢাল দিয়ে তীরগুলি ঠেকাইতেছিলেন, এদিক থেকে তীর আসে, ওদিক থেকে তীর আসে। তীরগুলি ঠেকাইতে ঠেকাইতে এখন ঢালের অবস্থা এমন হয়েছে যে নেটের মতো হয়ে গিয়েছে, ফুটা ফুটা হয়ে গিয়েছে, এখন আর ওই তীরে কাজ হয় না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঢালটাকে ফেলে দিলেন, ডালটাকে ফেলে দিয়ে দৌড় দিলেন। তাদের মাঝখান থেকে দৌড় দিয়া তাদের যে ওই ইহুদিদের যে গেট ছিল, বড় দুর্গের যে বড় গেট ছিল, সেই গেটের কবজা ছিল 30টা। আল্লাহু আকবার! 30টা কবজা দিয়ে গেট লাগানো, লোহার গেট, তাহলে কত বড় ওজনের গেট! সেই গেটকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টান মেরে আল্লাহু আকবার বলে গেটটাকে এরকমই ছিঁড়ে ফেললেন। আল্লাহু আকবার!
গেটটাকে সেখান থেকে এই শক্তি আল্লাহ তাআলা তাকে দিয়ে দিলেন, আর সে ওখান থেকে গেট নিয়া এরকমের ঢাল বানায়া ইহুদিদের তীরকে ঠেকাইতে লাগলেন। কিন্তু এদিক থেকে তারা তীর ঠেকাইতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দেখলো যে আলীকে কিছু করা যাইতেছে না, তাই তারা বলল যে নিচের দিক থেকে তীর মারো, শুয়ে পড়ে তীর মারো। আলী তো শুয়ে পড়লে আর দেখবে না, তাই সে উপরের দিকে তীর রেখেছে, শুয়ে পড়ে তীর মারো। শুয়ে পড়ে যখন তীর মারা শুরু করলো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা তীর পায়ের ভিতরে ঢুকে গেল। ওই ইহুদিদের ভিতরে হইচই শুরু হয়ে গেল, জয় শুরু হয়ে গেল যে আলীর পায়ে তীর ঢুকেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদিরা, এই নাস্তিকরা, তো মাত্র একটা তীর আলীর পায়ে ঢুকেছে, এই দেখে তোমরা উল্লাস করতেছো। আলীর বুকের ভিতরে এদিক থেকে তীর ওদিক থেকে ঢুকে বের হয়ে যাবে, তবু আলী ময়দান ছেড়ে পালিয়ে যাবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরকমের ভাবে যুদ্ধ তারা করতে লাগলো। প্রচণ্ড যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে আর ইহুদিদের সাথে। যুদ্ধ করে খায়বারের যুদ্ধে মুসলমানরা বিজয়ী হয়ে আসলো। আল্লাহু আকবার। মুসলমানরা জয়লাভ করে যখন আসতেছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তীরটা বের করার জন্য সাহাবীরা অনেক চেষ্টা করেছে, কিন্তু পায়ের তীরটা হাড্ডির ভিতরে থেকে ঢুকে এপাশ থেকে ওপাশে চলে গিয়েছে। মদিনায় যখন তারা আসলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথাবার্তা শুনে বললেন, সবই তো ঠিক আছে, কিন্তু সাহাবীরা আলীর পায়ের তীরটা কি তোমরা বের করতে পারলা না? সাহাবীরা বলে, অনেক চেষ্টা করেছি, কিন্তু আলীর পায়ের তীরটা আমরা বের করতে পারি নাই। নবীজি বলেন, তোমরা এইভাবে পারবা না। হযরতে আলী যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা চেষ্টা করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়াইয়া আল্লাহু আকবার তিনি তো পড়তেছেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী, তার তো নামাজের দিকে খেয়াল, নামাজ পড়তেছে, তেলাওয়াত করতেছে, এদিকে এক সাহাবী কামড় দিয়া জোরে তীর বার করার জন্য চেষ্টা করলেন, তার 6টা দাঁত ভেঙে গেল, কিন্তু তীর বার হয় না। অনেক চেষ্টা করার পরে যখন তীর বের হলো, এদিকে রক্ত ভেসে যাচ্ছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে সালাম ফিরাইয়া যখন দেখলেন যায় নামাজ বেঁধে যাচ্ছে, বলে, সাহাবীরা, আমার এই যায় নামাজের ভিতরে রক্ত কোথা থেকে আসলো? বলে, হুজুর, আপনাকে কিছু টের পান নেই? আমরা যে এত চেষ্টা করে আপনার পায়ের থেকে তীর বের করলাম, আপনি কি কিছু টের পান নেই? বলে, আল্লাহর কসম, আমি যখন নামাজে ছিলাম তখন কোন সময় যে তোমরা আমার পায়ের থেকে তীর বের করেছো, আমি কিছুই টের পাই নাই। সুবহানাল্লাহ। অথচ আমাদের নামাজ কি রকমের নামাজ! হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ কেমন নামাজ ছিল, যে পায়ের থেকে তীর বের করেছে, নামাজের ভিতরে সে কিছুই টের পায় নাই। এটাই হচ্ছে খুশুয়ের সালাত আদায়ের পরিপূর্ণ উদাহরণ। এভাবে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনদের 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে তারা বেহুদা কাজ এবং বেহুদা কথা থেকে তারা বিরত থাকবে। মুমিনরা কখনো বেহুদা কাজ করবে না। বেহুদা কাজের 1 নম্বর উদাহরণ হলো বিনা ওজরে গভীর রাত পর্যন্ত জেগে থাকা। এটা হচ্ছে বেহুদা কাজের 1 নম্বর উদাহরণ। আপনার প্রয়োজন নেই, তবু আপনি মোবাইল এরকমের শুধু ফেসবুক উপরের দিকে আপনি শুধু স্ক্রল করতেছেন, আর আপনি এভাবে করে করে গভীর রাত হয়ে গেল, আপনি দেখতেছেন আওয়ামী লীগ ভালো না বিএনপি ভালো, জামাত ভালো না জাতীয় পার্টি ভালো, এরকমের আপনি দেখলেন যে রাশিয়া ভালো না ইউক্রেন ভালো। এভাবে করে করে দেখতে দেখতে, ক্রিকেট খেলা দেখতে দেখতে আপনার রাত যখন গভীর হয়ে গেল, রাত 2টা বেজে গেল, তখন আপনি ঘুমাইলেন, আর আপনার ফজরের সালাতের সময় আপনার ঘুম তখন ভাঙবে না, কারণ আপনি গভীর রাত পর্যন্ত জেগে থেকেছেন। আপনি গভীর রাত পর্যন্ত বিনা প্রয়োজনে জেগে থেকেছেন। আপনার যখন সকাল 8টা বাজবে তখন আপনার ঘুমের তৃপ্তি হবে। এই কারণে আপনার ফজরের সালাত মিস হয়ে গেল। অতএব
বিনা প্রয়োজনে গভীর রাত পর্যন্ত জেগে থাকা হলো বেহুদা কাজের 1 নম্বর উদাহরণ। বেহুদা কাজের 2 নম্বর উদাহরণ হলো যে কোনো মুসলমানের বাড়িতে বাদ্যযন্ত্র রাখা। কারণ বাদ্যযন্ত্র এগুলি হচ্ছে জেনার দিকে মানুষকে চুম্বুকের মতো, লোহা যেরকমের আকর্ষণ করে, চুম্বুক যেরকম লোহাকে আকর্ষণ করে, এরকমের বাদ্যযন্ত্র মানুষকে আকর্ষণ করে জেনার দিকে। অতএব মানুষের বাড়িতে বাদ্যযন্ত্র রাখা, মুসলমানের বাড়িতে বাদ্যযন্ত্র রাখা, এটা হলো বেহুদা কাজের 2 নম্বর উদাহরণ। আর বেহুদা কাজের উদাহরণ হলো বিনা প্রয়োজনে আপনি বাজারে গিয়া, কোনো কাজ নাই, আপনি কি করলেন, আপনি বিনা প্রয়োজনে আপনি বাজারে চলে গেলেন, অথচ আপনার জীবনের হায়াতের একটা সেকেন্ড এটা বেহুদা কাজের সময়। আল্লাহ রাব্বুল আলামিন বেহুদা কাজে ব্যবহার করার জন্য আপনার কোনো সুযোগ নেই। আপনি আমি কয় বছর বাঁচতে পারি? আজকালকার হিসাব অনুযায়ী মানুষের গড় আয়ু হচ্ছে 60 বছর। মানুষের যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, কিন্তু 60 বছর হচ্ছে গড় আয়ু। 60 বছর মানুষ এভারেজ হিসাবে বাঁচে। অতএব 60 বছর যদি কোনো মানুষ যদি বাঁচে, তাহলে তার দৈনিক মানুষ যদি 8 ঘন্টা ঘুমায়, তাহলে 24 ঘন্টার ভিতরে যদি 8 ঘন্টা ঘুমায়, তাহলে কয় ভাগের 1 ভাগ ঘুমাইলো? 3 ভাগের 1 ভাগ। তাহলে কোনো মানুষ যদি 60 বছর বেঁচে থাকে, তাহলে 20 বছর তার শুধু কিসের ভিতরে যাবে? ঘুমের ভিতরে যাবে। আর যদি সে দৈনিক 8 ঘন্টা কাজ করে, দুনিয়ার কাজ কাম এটা তো করতেই হবে, 8 ঘন্টা যদি কাজ করে, তাহলে এই 8 ঘন্টা যদি দৈনিক 8 ঘন্টা হয়, তাহলে 60 বছরে কয় বছর চলে যাবে? আরও 20 বছর চলে যাবে। তাহলে 8 বছর গেল ঘুমে, আর 8 বছর গেল কাজকর্মে। আর থাকে বাকি কয় বছর? 20 বছর। 20 বছর, 60 বছরের 20 বছর থাকে। এই 20 বছর আপনার বিভিন্ন রকমের আপনার খাওয়া দাওয়া, আপনার গোসল, আপনার বন্ধু বান্ধবের সাথে কথা বলা, এগুলিতে মনে করেন দৈনিক 2 ঘন্টা। দৈনিক 2 ঘন্টা হলে 60 বছর হবে 5 বছর। তাহলে চলে গেল 5 বছর। আর কয় বছর থাকে? আর মাত্র 15 বছর থাকে। এরপরে আপনি শ্বশুর বাড়ি যাবেন, বিভিন্ন আপনার অনুষ্ঠান থাকবে, আপনি বিভিন্ন কাজকর্মে সময় দিবেন, বিভিন্ন অনুষ্ঠানের সময় দিবেন। এতে যদি দৈনিক 2 ঘন্টা হয় এভারেজ, তাহলে আপনার চলে গেল বছরের 60 বছরের আপনার 5 বছর চলে যাবে। আর থাকে 10 বছর। এই 10 বছর, এই 10 বছরও যদি 60 বছরের ভিতরে যদি আপনি 10টি বছর যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য যদি আপনি না দিতে পারেন, এটি যদি আপনি বেহুদা কাজ, তাস খেলা আর ক্যারাম বোর্ড খেলা, আর সময় পেলে বাজারে যাওয়া, আড্ডা দেওয়া, এভাবে যদি আপনি নষ্ট করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনি এই জীবন নিয়ে কিভাবে হাজির হবেন? অথচ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যে প্রশ্ন করবেন, 1 নম্বর প্রশ্ন হলো তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? 2 নম্বর প্রশ্ন হলো তোমার যৌবনকাল তুমি কোন কাজে ব্যয় করেছো? বুড়াকালের হিসাব আল্লাহ চাবেন না। অথচ আমরা ধারণা করে রেখেছি যে আমরা যখন বৃদ্ধ হব তখন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আমরা তখন ভালো হয়ে যাব, সময় নষ্ট করব না। অথচ আল্লাহ 1 নম্বরে বলবেন তোমার জীবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো, 2 নম্বর তোমার যৌবনকাল তুমি কোথায় ব্যয় করেছো। অতএব আমরা সময় থাকতে সময়ের অপচয় করব না, আমরা বেহুদা কাজ করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনদের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা মুমিন হবে তারা যাকাত আদায়ের ব্যাপারে, যাকাত দান করার ব্যাপারে তারা সক্রিয় থাকবে। যাকাত তারা দেবে না এটা তো হতেই পারে না, বরং যাকাত তো তারা দেবে, বরং সক্রিয় থাকবে। অর্থাৎ আমার যাকাতের টাকা থেকে কোনো একটা টাকা কি বাদ পড়ে গেল কিনা, টাকা কি কম যাকাত দেওয়া হয়ে গেল কিনা, এটা বরং তারা খুব হিসাব কিতাব করে তারা যাকাত দিবে। 4 নম্বর মুমিনদের বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যারা মুমিন হবে তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। অর্থাৎ তারা লজ্জাস্থানকে গুনার থেকে তারা হেফাজত করবে, কিন্তু তাদের স্ত্রীদের ক্ষেত্রে তাদের কোনো নিষেধ নেই। এটা তাদেরকে বৈধ করে দেওয়া হয়েছে। তাদের স্ত্রী ছাড়া আর যে কোনো উপায়ে যদি তার যৌনাঙ্গকে ব্যবহার করে, সে যদি অন্য কোনো ক্ষেত্রে যদি তার
যৌন ক্ষুধাকে নিবারণ করে শুধুমাত্র তার স্ত্রী ছাড়া, তাহলে সে হবে, আল্লাহ বলেছেন, সে হবে সীমা লঙ্ঘনকারী। শুধুমাত্র তোমার স্ত্রী হচ্ছে তোমার জন্য বৈধ, আর মহিলাদের জন্য তার স্বামী হচ্ছে তার যৌন চাহিদা পূরণ করার একমাত্র স্থান। এছাড়া বাকি যত পদ্ধতি আছে সকল পদ্ধতি হারাম, সকল পদ্ধতি হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে মুমিনদের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনরা তারা তাদের আমানতকে রক্ষা করবে, তাদের কাছে যে আমানত রাখা হবে সে আমানতকে তারা কোনো খেয়ানত করবে না, আর তারা তাদের ওয়াদাকে রক্ষা করবে। 6 নম্বর হলো তারা তাদের ওয়াদাকে রক্ষা করবে। আর মুমিনদের 7 নম্বর বৈশিষ্ট্য হলো, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যে মুমিনরা তারা তাদের নামাজের হেফাজত করবে। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন। প্রত্যেকটি মুমিন সে তার এই 5 ওয়াক্ত নামাজকে সে হেফাজত করবে। তার জীবনের এই 5 ওয়াক্ত নামাজ কোনো একদিন একক তার বাদ যাবে না, বরং 5 ওয়াক্তকে সে 5 ওয়াক্তই সে আদায় করবে, হেফাজত করবে, সঠিকভাবে আদায় করবে, সময়ের প্রতি লক্ষ্য রেখে সে সঠিকভাবে আদায় করবে। এটা হচ্ছে নামাজের হেফাজত। এই মুমিনদের 7টি বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মুমিন এই 7টি গুণে গুণান্বিত হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো ওয়ারিস, তারাই হলো উত্তরাধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকার তাদের জন্য। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বানিয়ে দেবেন। হুম ফিহা খালিদুন, এবং সেখানে তারা চিরকাল থাকবে, চিরকাল সেখানে থাকবে। যে আপনি তো আপনার বাবার সম্পত্তি পেয়ে যেরকমের আপনি ওয়ারিস হিসেবে আপনার বাবার সম্পত্তি পেয়েছেন, দাদার সম্পত্তি পেয়েছেন, কিন্তু আপনি কি এই সম্পদের মালিক চিরদিন থাকবেন? চিরদিন থাকবেন না। আপনার সন্তান এক সময় তারা এই সম্পদের মালিক হবে, বা অন্য কেউ এই সম্পদের মালিক হবে, কিন্তু আল্লাহ বলছেন জান্নাতের ওয়ারিস যারা হবে, হুম ফিহা খালিদুন, চিরদিন তারা এই জান্নাতের ভিতর থাকবে, চিরকাল থাকবে। সুবহানাল্লাহ। বিনা শর্তে নয়। কয়টি শর্ত পূরণ করতে হবে? 7টি শর্ত পূরণ করতে হবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে একবার কিছু সাহাবীরা আসলেন, এসে বললেন, ইয়া আম্মাজানকে বললেন, আম্মাজান, ওগো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি বলুন তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির চরিত্র হলো কোরআন। তারা বলে যে নবীজির চরিত্র কোরআন, এটা তো আমরা বুঝলাম না, আমাদেরকে একটু খুলে বলুন যে বিশ্বনবীর চরিত্র কেমন। তাদের মধ্যে একজন ছিলেন হযরত আয়েশার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, আম্মা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আম্মা ডাকতেন, বললেন, মা, নবীজির চরিত্র যে কোরআন, এটা তো আমরা বুঝতেছি না, একটু খুলে বলুন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি কি সূরা মুমিনুন পড়ো নেই? তিনি বলেন, হ্যাঁ, আমি তো কোরআন শরীফের হাফেজ। বলে, তাহলে সূরা মুমিনুন পড়ো, আমার সামনে পড়ো। হযরতে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা মুমিনুনের এই শুরুর এই আয়াতগুলি পড়লেন, কদ আফলাহাল মুমিনুন থেকে শুরু করে এই আয়াতগুলি পড়লেন, যে আয়াতগুলি এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করা হলো। যখন পড়লেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এই 10 নম্বর আয়াতটি যখন পড়লেন, তখন বললেন যে এখন থামো। বললেন যে এই 11 আয়াত, এর ভিতরে যে 7টি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে, এগুলি ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এটাই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন। অর্থাৎ কেউ যদি রাসূলের গোটা জীবনকে যদি দেখতে চায়, তাহলে এই 7টি জিনিস, যদি 7টি বৈশিষ্ট্য যদি দেখে, তাহলে সে যেন বোঝে এই 7টি বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে পরিপূর্ণভাবে ছিল। অতএব এই 7টি গুণ যারা অর্জন করতে পারবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে জান্নাতি, সে জান্নাতি, সে জান্নাতি। আমরা কি সবাই সূরা মুমিনুনের এই 11 আয়াতের আলোকে আমরা সবাই আমল করতে চাই কি চাই না?
আমরা সবাই জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না? তাহলে সূরা মুমিনুনের এই যে প্রথম 11